হ্যালো বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ একটা পনিরের নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে ক্যাপসিকাম পনির। তার জন্য এখানে আমি 300 গ্রাম পনির নিয়ে নিয়েছি। তো চলো আমি এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করবে না বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবে। তো দেখো বন্ধুরা, কড়াই আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি পনিরগুলো ভেজে নেব। আর হ্যাঁ, এই রান্নাটা কিন্তু পুরো সাদা তেলেই হবে। তো তেল গরম হয়ে গেছে, এবার আমি পনিরগুলো ছেড়ে দেবো। পনিরগুলোকে আমি কিন্তু খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে আমি তুলে নেব। পনির কড়া করে ভাজলে শক্ত হয়ে যায়, তার জন্য একদম হালকা আমি বাদামি করে ভেজে তুলে নেব। দেখো বন্ধুরা, পনিরটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। পনির তুলে নিয়ে চলে এসেছি। আবার কড়াইয়ে ওই তেলেই সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। একটা তেজপাতা দিয়ে দেবো, গোটা গরম মশলা। এটা তেলের মধ্যে একটু হালকা নেড়ে ছেড়ে ততক্ষণ না এই ফোড়নটা দিয়ে একটু হালকা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ একটু নেড়ে নেব। আর দেখো বন্ধুরা, এখানে আমি 5-6টা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতন আদা আমি এখানে বেটে রেখেছি, সেটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তো এখানে জল দিয়ে অ্যাড করে দিচ্ছি একটু। এই আদা আর কাঁচা লঙ্কা বাটাটা কষিয়ে নেব, না হলে আদা বাটাটা পুড়ে যেতে পারে, এই জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। 2-3 মিনিট একটু কষিয়ে নেব ভালো করে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রাখতে হবে, নাহলে পুড়ে যাবে। কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। এর মধ্যে কোনো হলুদ গুঁড়ো যাবে না। আর দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো। হলুদ ছাড়াই এই রান্নাটা হবে। এবার এই মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেব, 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। দেখো কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কাজু বাদাম বাটা আর পোস্ত বাটাটা দিয়ে দেবো। ফার্স্টে আমি পোস্ত বাটা দিয়ে দিচ্ছি 2 চামচ। দেখো 2 চামচের মতন পোস্ত বাটা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কাজু বাদাম বাটাও 2 চামচ দেবো। এবার সামান্য জল দিয়ে দেবো। যে বাটিটাতে কাজু পোস্ত বাটাটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প জল অ্যাড করে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না, আর কনস্ট্যান্ট নাড়তে হবে, নাহলে কাজু বাদাম বাটাটা নিচে লেগে যেতে পারে। আমি এর মধ্যে ক্যাপসিকামটা অ্যাড করে দেবো। দেখো কিউব হিসাবে কেটে রেখেছি। এখানে একটা আমি বড় সাইজের ক্যাপসিকাম নিয়েছি, সেটাকে আমি কিউব আকারে কেটে নিয়েছি। এটা আমি ডাইরেক্ট তেলে ফ্রাই করিনি, কেননা ক্যাপসিকামটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই আমি এই মশলার সাথেই ক্যাপসিকামটাকে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ নুন,
দিয়ে দেবো হাফ চামচেরও কম চিনি। যেহেতু পনিরের রান্নাটা নিরামিষ রান্না, একটু সামান্য চিনি না দিলে বন্ধুরা ভালো লাগে না। পনিরের রান্নায়, যে কোনো রান্নাতেই পনিরের একটু চিনিটা দিতেই হয়, নাহলে সেই স্বাদটা আসে না বন্ধুরা। তো দেখো আমি ওই কাজু বাদাম বাটাটা যে বাটিতে ছিল সেই বাটিটা ধুয়ে আমি জল অ্যাড করে দিলাম অল্প। তা আরও 2-4 মিনিট আমি কষিয়ে নেব, ক্যাপসিকামটা একটু নরম হওয়া অবধি। কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো। খুব বেশি জল দেব না বন্ধুরা, যেহেতু হালকা গ্রেভি রাখবো, তার জন্য আমি অল্পই জল অ্যাড করলাম। ভালো করে মিক্সড করে দিলাম। এবার আমি এইভাবে রেখে দেবো যতক্ষণ না ঝোলটা ফুটে উঠছে। তো দেখো বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে ভালো করে গ্রেভির সাথে মিক্সড করে দেবো। আর একদিকে দেখো একটা কড়াইয়ে আমি কিছুটা কসুরি মেথি দিয়ে দিয়েছি। এটাকে আমি ড্রাই রোস্ট করে নেব, হালকা একটু ভেজে নেব, নিয়ে এটা তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি কসুরি মেথিটা তুলে নেব। তো কসুরি মেথিটা দেখো হাতে তুলে নিয়েছি, নিয়ে আমি একটু ক্রাশ করে পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি, তাতে ফ্লেভারটা খুব ভালো আসে বন্ধুরা। ব্যাস আমার একদম রেডি হয়ে গেছে ক্যাপসিকাম পনির। আমি এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। দেখো ঢাকা দিয়ে দিলাম, 10 মিনিট পর আবার ফিরে আসছি। তো বন্ধুরা 10 মিনিট পর আমি ফিরে এলাম। তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা। এবার তোমাদের যদি ভালো লেগে থাকে তো তোমরাও এইভাবে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে। আর দেখো আমি বাটিতে সার্ভও করে নিয়েছি। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর যে বন্ধুরা নতুন দেখছো আমার ভিডিওটা, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান খুব শিগগিরই তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ভিডিও দেখা হবে খুব শিগগিরই। তো আজকের মতন টাটা।